আসসালামু আলাইকুম। আমাদের ইতিমধ্যে ওই দুইটা টিউটোরিয়ালের মধ্যে আমাদের এই যে মিডল লাইন এবং লোয়ার লাইন হয়ে গেছে। এখন বাদ আছে আমাদের আপার লাইন। তা আপার লাইনে গেলে আমাদের আঙ্গুল থাকবে কোথায়? আমরা আবার একটু রিক্যাপ করে আসি। আমাদের রিক্যাপে কি আছে? মিডল লাইনে আমরা কি রেখেছিলাম খেয়াল আছে সবার? এ এস ডি এফ জি। আমার আঙ্গুলটা থাকবে কোথায়? এফ এ। তার মানে কি হচ্ছে দেখেন, এ এস ডি এফ জি। আর এই পাশের আঙ্গুলটা আমি কোথায় রাখছিলাম? কোলনে। কোলনে রেখে কোলন এল কে জে এইচ এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। লোয়ার লাইনে যখন আমি চলে যাব তখন আমার এফ এর সাথে চলে আসছিল কি খালি জায়গাটা ভি, তারপর ডির সাথে ডির সাথে সি, তারপর এই আঙ্গুলটা এক্স, এটা হলো জেড। তাহলে আমার এই পাশে আছে হলো জেড এক্স সি ভি। তার মানে আমার দেখেন এই আঙ্গুলটা যদি আমি দেখি কোনো আঙ্গুলটার লোয়ার এবং মিডল মিলে, এটা হলো এ এবং জেড। তারপরটায় কি? তারপরটা এক্স এবং এক্স। তারপরটায় কি? ডি এবং সি। তারপরটা হলো এফ জি ভি। এই আমার দুইটা কন্ট্রোল হয়ে গেছে। ডান পাশের যে কন্ট্রোলটা আছে, ডান পাশের কন্ট্রোলটার মধ্যে আমাদের ছিল, সেটা ছিল ফুল স্টপ কমা এম এন বি। তার লোয়ারে কি ছিল? লোয়ারে ছিল কোলন এল কে জে এইচ। তার মানে দেখেন এইখানে যে আঙ্গুলটা আছে, মানে আমার যে এই আঙ্গুলটা আছে, এই আঙ্গুলের কন্ট্রোল থাকতেছে আমার জে এইচে মিডিলে, এবং নিচে থাকতেছে আমার এন এবং বিতে। তাহলে এন এবং বিতে থাকছে আমার কন্ট্রোলটা। আর এখানে মাঝখানে যে এখানে যে এম, এটার কন্ট্রোল কার ছিল মনে আছে? এটা ছিল কে। তাহলে কে এম। আর এটা হলো কমা, এটার সাথে এল আছে। এই মাঝখানের ইয়াটা চলে গেলো। দেখেন তাহলে আমাদের অক্ষর কিন্তু মোটামুটি শেষ। এখন আছে আপার। আপারে যদি যাই, আবার যদি আমি বাম পাশে আমি এই ফিঙ্গারটা রাখি এফ এর উপর, তাহলে দেখেন কাছাকাছি কোনটা দৃশ্যমান। এই যে দেখেন টি, এটা কিন্তু দেখাই যাচ্ছে। নিচের লাইনটা কিন্তু অনেক সময় দেখা যায় না, কিন্তু দেখেন এই লাইনটা দেখা যাচ্ছে। তাহলে এফ এর কন্ট্রোল কে নিচ্ছে? এফ এর যে আঙ্গুলটা আছে টি, সেটার কন্ট্রোল নিচ্ছে আপনার টি। দেখেন উপরে চলে যাব, টি লিখবো আবার আসবো, টি লিখবো আবার আসবো, টি লিখবো আবার আসবো। আবার দেখেন আর আর এর কন্ট্রোলটাও নিতে পারি আমি, আর আর আর। তার মানে এই আঙ্গুলটা আমার দুইটা আঙ্গুলের কন্ট্রোল, দুইটা অক্ষরের কন্ট্রোল নিয়ে নিল। কোনটা? টি এবং আর। আর এই যে ডি, এই ডি নিচ্ছে ই, ডি নিচ্ছে ই, ডি নিচ্ছে ই। তাহলে দেখেন মজাটা দেখেন, সি ডি ই, সি ডি ই। ডির যে আমি যদি ডিতে আঙ্গুল রাখি, তাহলে কি হবে? আমি উপরে গেলে ই পাবো, নিচে গেলে সি পাবো। আর এই যে এস এর উপরে যেটা আছে সেটা গেলে আমার এখানে ডব্লিউ পাবো। আর এর উপরে যেটা আছে এখানে গেলে আমি কিউ পাবো। তাহলে এই কন্ট্রোলটা আমি পেয়ে গেলাম। এখানে কিউ, ডব্লিউ, ই, টি, আর। আচ্ছা, ডান দিকে যদি আমি যাই, এখন আমি একটু ডান দিকে যাচ্ছি। ডান দিকে আমাদের যদি জের কন্ট্রোলটা রাখি, তাহলে উপরে কি আছে দেখেন একদম কাছাকাছি। টি তো আমাদের হয়ে গেছে বাম পাশ দিকে, দেখেন ওয়াইটা কাছে আছে। আমি একটু ওয়াই যাবো, আসবো, ওয়াই 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 ওয়াই। আর একটা হলো ইউ কাছে, একদম ইউ। তাহলে দেখেন জের কন্ট্রোলটা কোথায় আসতেছে? ওয়াই আসতেছে, ইউআই আসতেছে। আর আমার যে কে আছে এখানে, এটা দেখেন উপরে একদম আই 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 আই। আর এল হচ্ছে ওতে ওতে। আর এই কোনো অ্যাঙ্গুলটা এটা হচ্ছে পিতে। তাইলে আমি এখানে কি আসতেছে? এইটা আঙ্গুল আসতেছে আমার পি ও আই ওয়াই ইউ। আমরা যদি আপার পোর্শনটা আবার দেখি, তাহলে এই পাশে আমার কি আসতেছে? এই পাশে আসছে আমার কিউ, ডব্লিউ, ই, টি, আর। আর এখানে আসতেছে পি ও আই ওয়াই ইউ। দেখি আমাদের 26টা অক্ষর হয়েছে কিনা নিচের তিনটা মিলে। দেখেন 1 2 3 4 5 মনে আছে? আমি আবার একটু রিক্যাপ করি। এ এস ডি এফ জি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এই 26টা অক্ষর আমাদের হয়ে গেল আয়ত্তে। এখন দেখেন অ্যাট এ গ্ল্যান্স, আপনাদের জন্য অ্যাট এ গ্ল্যান্স একটা আঙ্গুল নিয়ে আসছি। তাহলে পুরা হাতের কি কি রইল আমার? এই যে একটা আঙ্গুলকে আমি 3 ভাগে ভাগ করছি। যেমন ধরেন আপনার এই কোনোই আঙ্গুলটা, তাহলে এই যে মাঝখানের যে এই ইয়াটা রোটা, এটা কি এস। আমি আবার যাই এটার সাথে ম্যাচ করাই। এটার সাথে ম্যাচ করাইলে কি হবে? এটার সাথে ম্যাচ করাইলে হবে মনে আছে এ এস ডি এফ জি। এই যে দেখেন এ এস ডি এফ জি, এ এস ডি এফ জি। আর এখানে কি আসতেছে? কোলন এল কে জে এইচ, মাঝখানের আঙ্গুল গেল।
নিচে যখন আমি যাব তাহলে এই আঙ্গুলের যে কন্ট্রোল আমার কি মুখস্থ হয়ে গেছে এখন, এই আঙ্গুলের কন্ট্রোল কে নিচ্ছে, এর কন্ট্রোল নিচ্ছে আমার জেড, এ যাচ্ছে জেডে। তার মানে এই আঙ্গুলটার মধ্যে আমার তিনটা ইয়া আছে, মাঝখানে এতে থাকবে, উপরে গেলে কিউ, নিচে আসলে জেড। আচ্ছা, তারপরে ডি, একটু আগে বলেছিলাম যে ডিতে খুব মজা, হ্যাঁ সি ডি ই, ডির উপরে গেলে ই, নিচে গেলে সি। তারপরে এস এর কন্ট্রোল নিচ্ছে উপরে ডব্লিউ, নিচে এক্স। এই দুইটা আঙ্গুলে একটু বেশি আছে ডাটা, সেটা হলো কি মাঝখানের যে রোটা আছে, মাঝখানের রোতে আমার ছিল কি এফ জি, মনে আছে, এই যে এফ, এফ জি, এফ জি। আবার দেখেন সে কন্ট্রোল নিচ্ছে কার, আর টির, আর টির, তাহলে সে উপরেও নিচ্ছে দুইটা আর নিচে নিচ্ছে একটা ভি। তাহলে আমরা যদি বলি উপরে নিচ্ছে সে টি আর, মাঝখানে নিচ্ছে হইল এফ জি আর নিচে নিচ্ছে হইল ভি। আবার এই যে আঙ্গুলটা ডান হাতের, এটাও কন্ট্রোল নিচ্ছে বেশি, এটাও নিচ্ছে আপনার জে এইচ, আবার উপরে নিচ্ছে কার ওয়াই ইউ, ওয়াই ইউ, আর নিচে নিচ্ছে হইল বিএন, বিএন, বিএন। আর এইটার যে আঙ্গুলটা কে, এই কে কন্ট্রোল নিচ্ছে হলো আই এর, কে কন্ট্রোল নিচ্ছে হলো এম এর। আর এইখানে যে আঙ্গুলটা, এই যেটা আমি এলে রেখেছিলাম, সেটা কন্ট্রোল নিচ্ছে কার উপরে, ওর, আর নিচে নিচ্ছে কমার। আমাদের সব খুব দ্রুত কিন্তু কমা টমাগুলো লাগবে। আর পির কন্ট্রোল কে নিচ্ছে, পির কন্ট্রোল নিচ্ছে হলো ওই মাঝখানে যে আমি কোলনে রাখছিলাম, সেই কোলনটা উপরে যাবে পিতে, নিচে আসবে ডটে। এটা হলো আমাদের অ্যাট এ গ্ল্যান্স একটা ছবি, অ্যাট এ গ্ল্যান্স ছবি। এইটা যদি মাথার মধ্যে থাকে, এই যে কিবোর্ডে এত কিছু লেখা আছে, অনেক সময় হতে পারে যে আপনি কিবোর্ডে কিছুই থাকবে না, যেমন ধরেন অত্যাধিক লেখালেখিতে হয় এটা মুছে গেছে, দরকার নাই, আমি জানি এটাতে কি আছে, আঙ্গুল বলবে আপনি কোথায় যাচ্ছেন। এই কিবোর্ডটা যদি ঠিকঠাক মতো বোঝা যায়, তাহলে ধরেন আপনার এই আমাদের যে মুখ্য কাজ, আমাদের যে মুখ্য কাজ কম্পিউটারে যে আমরা লেখালেখি করতে অনেক সময় লেগে যায়, প্রচুর সময় লেগে যায়, সেই সমস্যা আমাদের খুব ইজিলি হয়ে যাবে, আপনি অফিসে যে কোনো কাজ খুব দ্রুততার সাথে করতে পারবেন। তাহলে আমাকে আমার সবার প্রতি যে ইয়াটা থাকবে, আমি যেভাবে দেখাইলাম এভাবে একটু করবেন এবং প্র্যাকটিস করবেন সবাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।